পরম প্রেমময় পরম উদ্ধাতা আমার জীবনের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে আমার আভূমি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন দাদার চরণে আমার প্রণাম জানাই। আমরা আমাদের জীবন ধন্য, আমাদের জন্ম ধন্য, কারণ আমরা শ্রেষ্ঠ পুরুষোত্তমকে পেয়েছি। আমাদের এই অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল, সেই অবিভক্ত ভারতবর্ষ, এই বাংলা বারে বারে পুরুষোত্তমের আগমনে তার চরণ ধুলিতে ধন্য হয়েছে। এই ভারতে যেমন ভগবান বুদ্ধ এসেছেন, যেমন শ্রীকৃষ্ণ এসেছেন, যেমন চৈতন্য মহাপ্রভু এসেছেন, যেমন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এসেছেন, তেমনি সেই পরম পুরুষ অবতারী নিজে এসে ধরা দিয়েছেন এই পবিত্র বাংলাদেশে, পাবনা জেলায় হিমায়তপুরে। সত্যি আমাদের জীবন ধন্য যে আমরা তাকে আমাদের জীবনে লাভ করেছি। সেই সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো সত্যি আমরা আমাদের জীবনে আমাদের আর উন্নয়নের জন্য ভাবতে হয় না। আমরা তাকে ধরে যেভাবে নাম ধ্যান করে এগিয়ে চলি, পরপর সবটা তিনি যোগান দিয়ে দেন। কিভাবে আমরা চলবো, কিভাবে চলতে হবে, কোনটা সঠিক সিদ্ধান্ত, সবকিছু কিন্তু আমরা পেয়ে গেছি। সত্যিই তাই আমরা খুব ভাগ্যবান। আমরা এই ভারত তথা বাংলা, এই বাংলাদেশ, বাংলা ভূমিতে আমরা জন্মগ্রহণ করে সত্যি আমরা ভাগ্যবান। পৃথিবীর অন্য কোনো দেশ নেই যেখানে পুরুষোত্তম বারে বারে এসেছেন, বারে বারে লীলা করেছেন। সেদিক থেকেও আমরা কিন্তু ধন্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি দীর্ঘ 81 বছর ধরে লীলা করেছেন। আজও চলছে তার লীলা। প্রতিটি সৎসঙ্গীর, প্রতিটি ভক্ত হৃদয়ের মধ্যে চলছে। আজকে এই প্রভাতী অনলাইন সৎসঙ্গে একেবারে সকাল থেকে শুনছিলাম যে প্রত্যেকটা দাদা মায়েরা কত সুন্দর ভাবে সঞ্চালনা করছেন, কত সুন্দর ভাবে প্রার্থনা পরিবেশন করছেন, গ্রন্থাদি পাঠ হচ্ছে, এবং যে মা ভোগ নিবেদন করেছেন তার জন্য মঙ্গল প্রার্থনা হচ্ছে। সবার প্রতি, প্রত্যেকের জন্য পরম পিতার আতুল চরণে প্রার্থনা জানায় সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এভাবেই আরো থেকে আরো হয়ে ওঠে, নিশ্চোত্তর জীবনের অধিকারী হয়ে ওঠেন। জয় গুরু। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে ধারণ করে বাঁচা বাড়ার যে মূল নীতি, সেই পঞ্চ মহানীতি, সেই তু যজন যজন ইষ্টভৃতি নাম ধ্যান পরায়ণশীল হয়ে কিন্তু আমরা চলছি সশ্রেণী সদাচার কে জীবনে ধারণ করে। এই পঞ্চনীতির ওপরেই কিন্তু সবটা দাঁড়িয়ে আছে। সবার প্রথমেই কিন্তু ঠাকুর বলছেন, আগে নিজেকে হতে হবে, আগে নিজেকে হতে হবে, তবে কিন্তু আমি অন্য কাউকে বলতে পারবো। তাই নিজের সেই উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ, এই যে একেবারে বেসিক, একেবারে মূল জায়গা, আমাদের বাঁচা বাড়ার একেবারে প্রাথমিক জায়গা, সেই প্রাচীন ভারতবর্ষের সেই যে নাম ধ্যান, সেই সাধনা, সেই মুনি ঋষিদের যা কিছু প্রথা, সমস্ত কিছুকে মথিত করে যুগের উপযোগী করে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে একেবারে সহজ করে দিলেন কিভাবে সাধনা করতে হয়, কিভাবে জীবনটাকে সুন্দর করতে হয়, কিভাবে গৃহী সন্ন্যাসী হতে হয়, কিভাবে ত্যাগ করতে হয়, কিভাবে প্রভু সেবা দিতে হয়, কিভাবে তার জন্য করতে হয়। সত্যি মাঝে মাঝে পার্থক্য মানে কিছুটা মনের মধ্যে আসে যে আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমাদের জীবনটা কেমন ভাবে চলছে, আর যারা ঠাকুরকে নিয়ে চলছে না, কোনো এক দাদা মা, তাকে যদি বলা হয় মা
এই জায়গায় ঠাকুরের উৎসব হচ্ছে, আপনি কিছু অর্ঘ্য দেন তো। তো সেখানে দেখা যাচ্ছে সেই দাদা মা হয়তো তাদের অনেক সমস্যা রয়েছে, অভাব অনটন রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও তাদের সেই ভক্তি অর্ঘ্য তারা যে কিভাবে যোগান দিয়ে চলেছে। আজকে দিকে দিকে যে বড় বড় উৎসব গুলো হচ্ছে, ভাবাই যায় না কত কোটি কোটি টাকার উৎসব হচ্ছে। যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন, যখন সৎসঙ্গ আন্দোলনের প্রথম, তখন নানান সমস্যা, নানান অভাব অনটনের মধ্য দিয়েও কিন্তু এই সৎসঙ্গের আন্দোলন, সৎসঙ্গের জোয়ার কিন্তু এগিয়ে চলেছে। আজকে এই যে একজন দাদামা অবাধে হাত খুলে এই যে ঠাকুরের জন্য আমরা করতে পারি যৎ সামান্য, মানে সেটা হয়তো কিছুই নয়, তবু যে প্রাণের অর্ঘ্য, মানে ঠাকুরের জন্য যে করা, আমি দেখি বাস্তবে ঠাকুরকে ভোগ দিচ্ছে, মেয়ের বিয়ে দিচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আর ঠাকুর ভোগে দেখা যাচ্ছে নকুলদানা ছাড়া আর বাতাসা হচ্ছে না। ঠাকুরের কাছে ঠাকুর বলছেন যে দেওয়ার বেলায় নবডঙ্কা আর নিতেই হলি লেলিহান। দেয়ার বেলায় নবডঙ্কা আর নিতেই হলি লেলিহান। তো তার জন্য সেই করা, তার জন্য দেওয়া, সেইটা যদি না ঠিক থাকে, সকালবেলা আমার তো মনে হয় যে প্রভু কতটা চাপে পড়ে যান। সকালবেলা উঠেই যখন আমরা, বহু মানুষ, মানে আমরা সৎসঙ্গীরা তো অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, আমাদের জীবনটা আমাদের অজান্তেই এই সৎসঙ্গ জগতে এসে অনেক ছোট 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 জিনিস কিন্তু আমরা জেনে গেছি। যে ঠাকুরকে ভালোবাসতে হয়, ঠাকুরকে ভালোবেসে তার সেবা দিতে হয়, তাকে পরম দয়াল, তিনি সবকিছুর কারণ। আমরা তো গঙ্গা জলে গঙ্গা পুজো করি, আমরা তো গঙ্গা জলে গঙ্গা পুজো করি, তার দেওয়া জিনিসই তাকে দিয়ে আমরা ধন্য হই। কিন্তু সেই বোধ, এই যে ছোট 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 বোধগুলো যদি সৎসঙ্গ জগতে না আসতাম, তাহলে কিন্তু হতো না। এই যে ভালোবাসা, প্রভুকে ভালোবাসা, কিভাবে ভালোবাসতে হয়, সত্যি আমরা আমরা পারি না, আমরা জানি না, জানতাম না। যতটুকু জেনেছি এই সৎসঙ্গ জগতে এসে, সত্যি আমরা ধন্য। আমাদের জীবন, আমাদের কালচার, আমাদের চলা বলা, আমরা সত্যি কত আনন্দে আছি। একজন মানুষের সঙ্গে একজন মানুষের গুরু ভাইয়ের যদি দেখা হয়, মানে আমাদের যত আত্মীয় আছে, মনে হয় পরমাত্মীয় হলো আমাদের সৎসঙ্গী ভাইয়েরা, সৎসঙ্গী দাদারা। আর ঠাকুর তো এটাই চেয়েছিলেন। আজকের সৎসঙ্গ জগৎ সত্যিই সার্থক, আমাদের জীবন সার্থক। আর ঠাকুরের প্রত্যেকটা বাণী আমাদের জীবনে একেবারে, মানে ওতপ্রোত ভাবে জড়িত। শিশি বর্দাকে ঠাকুর পার্লারে বসে আছেন, সবাইকে বলছেন, নানান বাণী দিচ্ছেন। তা সবাইকে বলছেন আমি বাণীগুলো কার জন্য দিলাম? সবাই বলছে ঠাকুর আমাদের জন্য দিলেন, ঠাকুর আমাদের জন্য দিলেন, ঠাকুর আমাদের জন্য দিলেন। ঠাকুর বর্দাকে ডেকেছেন, পরম পূজ্যপাদ শিব শম্ভু প্রতিভু সেই বর্দা ঠাকুর ডেকেছেন, বড় খোকা আমি এই বাণীগুলো কার জন্য দিলাম রে? শিশি বর্দা বলছেন আজ্ঞে ঠাকুর আমার জন্য দিয়েছেন, আমার জন্য দিয়েছেন। তো আমাদের সেই ভাবনা, এই যে পিতা পুত্র লীলা, আমরা কত কি শিখছি। আমরা এখনো একদম দেওঘরে যাচ্ছি, সেই আচার্য পরম্পরা, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, সেই পিতা পুত্রের লীলা আজও চলছে। আমরা দেওঘরে গিয়ে দেখি যে কিভাবে বসতে হয়, পিতাকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। পিতা যে আসনে বসে তার থেকে উচ্চ আসনে বা সম আসনে বসতে নেই। এই প্রত্যেকটা ছোট 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 বিষয়, মানে ভাবলে অবাক হয়ে যায় যে আমাদের ঠাকুর ধরা সত্যি আমাদের জীবনকে কত উন্নত করে তুলেছে, কত সুন্দর করে তুলেছে, কত সার্থক করে তুলেছে। আমাদের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এমন কোন দিক নেই যা তিনি দিয়ে যাননি। ব্যক্তিগত জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন এবং বিজ্ঞান, দর্শন, ইতিহাস, মানে সমস্ত কিছুতে আগামী দিনের গবেষণা কোন দিকে এগোতে পারে, আজকে বহু গবেষণা হচ্ছে। ঠাকুর অনেক আগেই সেই সব কথা বলে গেছেন। ঠাকুর বারে বারে বলে গেছেন অনুপরমাণুর কথা,
তখন ঠাকুর বলে দিয়েছেন, তারপরে সেই সব জিনিস আবিষ্কার হচ্ছে। আজকে বোসন কণা, যেটা ঈশ্বর কণা, যেটা পৃথিবী সৃষ্টির মূল, সেই কণা নিয়ে গবেষণা হচ্ছে। সেই কথাও কিন্তু ঠাকুর বলে দিয়ে গেছেন। ঠাকুর তার ভাববাণীতে কত কথা বলে দিয়ে গেছেন। সেই সব বিষয় আজকে বিজ্ঞান সেগুলোকে নিয়ে গবেষণা করছে। আজকের এই যে সমস্ত কিছু বিষয়, সত্যি আমরা ভাগ্যবান যে আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছি, এবং তার জীবনে তিনি এই যে দীর্ঘ 81 বছর ধরে আমাদের এত কিছু দিয়েছেন। আমরা ক্ষুদ্র মানুষ, এই সীমিত কিছু সময়ের মধ্যে কিভাবে তাকে বর্ণনা করব? তিনি দয়া করে যদি কিছু কথা বলিয়ে নেন, তবেই তো বলতে পারি তার কথা, তার দয়ার কথা, তার লীলার কথা। নচেত কিভাবে বলবো? আমাদের হাওড়া জেলার একটা বড় উৎসব হয়ে গেল, আপনারা হয়তো শুনবেন। হাওড়া জেলার বিভিন্ন উৎসবগুলো বিভিন্ন মন্দির কেন্দ্রিক উৎসব হতো, ছোট 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 হতো, এবং জেলা উৎসব যেটা হতো সেটা ওই 10-15 হাজার মানুষ নিয়ে হতো। আমরা ধন্য, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি হাওড়া জেলায় এসেছিলেন, এবং দীর্ঘ 1 মাস কাল তিনি 1.5 মাস কাল তিনি হাওড়া জেলায় ছিলেন, তার পদধূলিতে ধন্য করেছেন। সেই আগমনীটাকে কেন্দ্র করে শ্রী শ্রী আচার্যদেব বললেন আগমনী স্মৃতি মহা মহোৎসব করতে। তো গত কয়েক বছর এই আগমনী স্মৃতি মহা মহোৎসব হচ্ছে 10-15 হাজার মানুষ নিয়ে। তো এই বছর যখন সবাই আচার্যদেবের কাছে যাওয়া হলো যে আগমনী স্মৃতি মহা মহোৎসব হবে, তো উনি প্রথমেই বললেন উৎসব করবি? করতে হবে না। তারপর উনি শর্ত দিলেন। কি শর্ত দিলেন? উনি বললেন যে 50,000 লোক আনতে পারবি, 50,000 মানুষকে আনতে পারবি, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে একেবারে 50,000 মানুষকে নিয়ে উৎসব করতে পারবি। যদি 50,000 মানুষকে নিয়ে উৎসব করতে পারিস তাহলে অনুমতি রইল। আমি 50,000 পাতা গুনে নেব, এই কথা উনি বলছেন। তো আমরা বললাম আজ্ঞে দাদা পারবো। ভাবিনি তিনি বলেছেন করতে হবে। মানে তেনারা দয়া করে যে কিভাবে আমাদের দক্ষতা বাড়িয়ে নেন, হ্যাঁ, তো আমরা ভাবতেই পারি না কিভাবে তিনি করিয়ে নেন। তো আমরা এসে জায়গা ঠিক হলো, লোকেশন ঠিক হলো, উলুবেড়িয়া। আমি ধন্য, আমার বাড়ির একেবারে সংলগ্ন 2 কিলোমিটারের মধ্যে সেই মাঠ চুজ করা হলো। সেই মাঠে সৎসঙ্গ শুরু হচ্ছে, সেই মাঠে এই হাওড়া জেলা উৎসব শুরু হচ্ছে। তো আমরা যেখানে 10 লক্ষ টাকা বাজেট হতো, যেখানে 15 লক্ষ টাকা বাজেট হতো, সেখানে আমরা ভাবতেই পারলাম না যে কত ব্যাপক উৎসব হলো। সেখানে 70-80 হাজার মানুষ। আমরা ভয় পেয়েছিলাম যে আমরা পারবো তো, কিন্তু তাদের যে মুখ নিঃসৃত কথা, তেনারা যেটা বলেন সেই আশীর্বাদের যে হয়েই আছে, আমরা শুধু মানে একটু করার অপেক্ষা। তাদের সেই বলা সেই মুখ নিঃসৃত কথা, সেই আশীর্বাদ হয়েই আছে। 70,000 প্রায় মানুষ হয়েছিল। একটা সময় তো আমরা ভাবছি কি হবে, কত মানুষ হারিয়ে যাচ্ছে, কত মানুষ এসে বলছে দাদা এ হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে। ঠিক দুপুর 1:30টার সময় ভয় পেয়ে যাচ্ছি যে এত মানুষ কি হবে, মানুষ 2-1 জন অসুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু তারপর দেখলাম সব ঠিক হয়ে গেল, কোনো অসুবিধা হলো না। প্রায় 70 লক্ষ টাকা খরচ করে সেই বিশাল ব্যাপক উৎসব সুসম্পন্ন হলো। আমরা হাওড়াবাসী ধন্য হলাম যে সত্যিই আমরা ভাবতেই পারি না, যেখানে 10-15 হাজার মানুষ নিয়ে সৎসঙ্গ উৎসব হতো, জেলা উৎসব আগমনী স্মৃতি মহা মহোৎসব হতো। তো সেই জায়গা থেকে আগামী দিনে আমরা আরো আরো ব্যাপক ভাবে এই যে তেনারা আদেশ দেন, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা দক্ষ হয়ে উঠি। আজকে চারিদিকে ডিপি ওয়ার্কস চলছে, এই ডিপি ওয়ার্কস এর ফসল কিন্তু এটা। আমরা ভাবতেই পারি না যে এর মধ্য দিয়ে কত কি ঘটনা ঘটে চলেছে, নিত্য নৈমিত্তিক। গতকাল আমাদের এই জেলা উৎসবের উৎসব সুসম্পন্ন হয়েছে, যে তার মিটিং ছিল, হিসাব পেশ ছিল।
তো ওখানে গেছি, শুভ ভাই কালকে হঠাৎ একটি ঘটনা বললেন, যা শুনে সত্যি মানে ধন্য হলাম এবং কিছুটা অবাক হলাম। কি ঘটনা? গত কিছুদিন আগের ঘটনা, মানে 15-20 দিন আগের ঘটনা। মহারাষ্ট্রে একটি মন্দির নির্মাণ হচ্ছিল। তো মন্দিরের বেদি কতটা হাইট করবে সেটা নিয়ে যারা মন্দির নির্মাণ করছিলেন, শুভ ভাই কালকে বলছে আমাকে যে মন্দির নির্মাণ যে করছিলেন সেই বেদির হাইটটা যতটা করার কথা তারা কিন্তু ভুল করেছেন। এটা নিয়ে এবার নিজেদের মধ্যে কথাবার্তা চলছে, আলাপ আলোচনা করছে। যারা মন্দির নির্মাণ করছে সেই মিস্ত্রি লোক এবং কন্ট্রাক্টর তারা সেখানে রয়েছে। তো সকলে দুপুরে এইসব আলোচনা করতে করতে খাওয়া দাওয়া করছে। কিছুক্ষণ পর একজন ব্যক্তি ওখানে উপস্থিত হলেন। তিনি এসে একটি চেয়ারে বসলেন, বসে তারপর বলছেন যে আমাকে কিছু তোমরা খেতে দেবে, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব? বলছে হ্যাঁ আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। তারা খাওয়া দাওয়া করে জাস্ট একটু রেস্ট নিচ্ছে, বসে আছে, আর এইসব আলাপ আলোচনা চলছে। তো বলছে যে আমাকে তোমরা হচ্ছে একটু বসতে দেবে, বলে ওই চেয়ারে বসেছেন, একটি চেয়ার ছিল। তারপরে বলছে আমাকে তোমরা কিছু খেতে দিতে পারো? তো বলছে এখন এই সময় আর তো কিছু নেই, কিভাবে দেবো, আর তো কিছু নেই। তো বলছে দেখো একটু খুঁজে। তো সেই তারা কোথাও কিছু পেল না। তো তারপরে উনি ওই বেদিতে গিয়ে বসলেন, যে বেদিটা হচ্ছে সেই বেদিতে গিয়ে বসেছিলেন। তারপরে উনি বলছেন আরে তোমরা কিছু পাওনি তো আমাকে কিছু না কিছু তো দিতে পারো, আমি যাওয়ার সময় কিছু কিনে নেব, কিছু খেয়ে নেব। তো এক মা তিনি 20টা টাকা দিয়েছিলেন, 20টা টাকা দিয়েছিলেন। তো তারপর ওই ব্যক্তি চলে গেলেন। তারপরে কন্ট্রাক্টর বা ওই মানুষ, ওনারা তো জানেন না। এবার কন্ট্রাক্টর তিনি কি করেছেন, তিনি ওই যে গুরু ভাই আমাদের, তার বাড়িতে এসেছেন। বাড়িতে এসে বলছেন যে এইরকম বেদিটার ব্যাপারে কথা হচ্ছে। তো তখন তিনি দেখতে পাচ্ছেন যে ওই ঠাকুরের ছবিটা, বলছে আরে এই ভদ্রলোকের ছবি এখানে, উনি তো কিছুক্ষণ আগে এসেছিলেন, উনি কিছুক্ষণ আগে এসেছিলেন এবং আমাদেরকে হিন্দিতে এসে বসেছিলেন এবং খেতে দিতে বলছিলেন, আমরা কিছু ছিল না, দিতে পারিনি। উনি 20 টাকা নিয়ে চলে গেছেন। তো তারপরে সবাই তো অবাক, ওখানকার গুরু ভাইয়েরা সবাই তো বললেন না ইনি তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এনারই মন্দির হচ্ছে। হ্যাঁ, তো সেই ঘটনা তারপর ধীরে ধীরে সবাই জানলো, জেনে সেই ঘটনা দেওঘরে নিবেদন করা হলো আচার্যদেবের কাছে। তো আচার্যদেব বললেন ওই চেয়ারটাকে সাইড করে রাখ, আমি যাব ওখানে। ওই চেয়ারটাকে আলাদা করা হলো, আলাদা করে রাখা হলো। যে বোতলে তিনি জল খেয়েছিলেন সেই বোতলটাকে আলাদা করে রাখা হলো। আসলে বললেন যে ওইখানে আমি যাব এবং ওই মন্দিরের সমস্ত খরচ, ওই মন্দিরের সমস্ত খরচ দেওঘর থেকে আচার্যদেব বলছেন এখান থেকে করা হবে। এবং ওই যে ওখানে যে সমস্ত মায়েরা ছিলেন, যে মা 20 টাকা দিয়েছিলেন সেই মায়ের ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার ভিডিও নেওয়া হয়েছে। হ্যাঁ, গতকাল শুভ ভাই আমাকে দেখালেন সেই ভিডিও। এবং যে কন্ট্রাক্টর, যে মিস্ত্রিরা ছিল সবাই অবাক। তো সকলে সেই চর্মচক্ষুতে যে প্রভুকে দর্শন করলেন, আজও যে তার লীলা চলছে, মানে এটাই, মানে আজও তার সেই লীলা চলে, মানে সেই কোন ভাগ্যবানে দেখিবারে পায়। সত্যিই তারা ভাগ্যবান। তারপর তারা সবাই দেওঘরে এসেছেন এবং দীক্ষা নিয়েছেন। তো আজও এই লীলা চলছে। আর আমরা যারা সৎসঙ্গী, আমরা আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে ঠাকুরকে উপলব্ধি করে চলেছি। আমাদের প্রত্যেকের জীবনে এমন বহু বহু ঘটনা রয়েছে যে আমরা প্রত্যেকে উপলব্ধি করি তিনি বাস্তব, তিনি প্রতি মুহূর্তে আছেন, তিনি প্রতি মুহূর্তে আমাদের মধ্যেই আছেন। এটা আমরা প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করি। বাংলাদেশেরই এক ভাই, দাদা বা বন্ধু, ওর সঙ্গে আমার পরিচয় হয়। তো ও আমাকে তার জীবনের ঘটনা বলছে, দেওঘরে দেখা হয়েছে, তার জীবনের ঘটনা বলছে।
উনি হচ্ছেন মানে বাংলাদেশেরই একজন ডাক্তার, গাইনি ডাক্তার। তা পার্থ সারথী ওনার নাম। পার্থদা বলছেন যে বিশ্বনাথ ভাই, আমি রক্ত বমি করতাম, কিছু খেতে পারতাম না, বহু চিকিৎসা করার পরে ভারতবর্ষে যাই, সেখানেও বহু চিকিৎসা হয়, অবশেষে একজন আমাকে দেওঘরে নিয়ে যায়। তখন শ্রী শ্রী আচার্যদেব মানে পূর্ববর্তী আচার্যদেব শ্রী শ্রী দাদা তখন আছেন। তো তখন যখন গিয়ে দাদার কাছে নিবেদন করা হয়েছে, দাদা বলছেন ও এখানে থাকবে আর আনন্দবাজারে ঠাকুরের প্রসাদ নেবে, এখানে থাকবে, আনন্দবাজারে ঠাকুরের প্রসাদ নেবে, ও এখানে থাকবে এখন। তো সে ভয় করছে যে আমি খাবো কি, লিকুইড খায় তাও রক্ত বমি হয়ে যাচ্ছে, তো ভাবছে আমি খাবো কি। হ্যাঁ, তো ঠাকুরের প্রসাদ আনন্দবাজারে বলেছেন খেতে, সে ভয় ভয় করে গিয়ে প্রসাদ খেয়েছে। কিন্তু তারপর দেখছে সেই প্রসাদ আনন্দবাজারে খাওয়ার পর আর কিন্তু তার রক্ত বমি হচ্ছে না। তো তারপরে মানে অবাক যে মানে সমস্ত ডাক্তার যেখানে ফেল, তো সেখানে ওই দেওঘরে গিয়ে আচার্যদেবের কথা শুনলেন এবং তার আদেশে ওখানে থাকলেন এবং ওই আনন্দবাজারে প্রসাদ খেতে শুরু করলেন। তার সব রোগ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। ওই ভাই এখন ঋত্বিক হয়েছেন আপনাদের বাংলাদেশে, আপনারা হয়তো অনেকে চেনেন বা জানেন। এইরকম প্রত্যেকের জীবনে কিন্তু এইরকম ঘটনা রয়েছে। একটি ছেলে, একটি ফ্যামিলি একেবারে দারিদ্রতার চরম সীমায় পৌঁছে গেছে, 4 বোন 2 ভাই, কাল কি রান্না হবে সেটাও ঠিক নেই। এই রকম একটা পরিস্থিতিতে তারা বড় হচ্ছে। তারা ঠাকুরকে ধরে চলে, কালকে কি রান্না হবে ঠিক নেই, কিন্তু তারা ইষ্টভৃতি করতে ভোলে না। এইরকম একটা ফ্যামিলি, এইরকম একটা পরিবার, তো সেখানে এইভাবে তারা চলছে, কোন রকমে চলছে, ধার দেনা, রান্না কি হবে ঠিক নেই, মুদি দোকানে গিয়ে আর বলতে পারছে না যে তোমরা আর ধার দাও, তারা আর দিতে চাইছে না। এইরকম পরিস্থিতিতেও সেই ফ্যামিলি ইষ্টভৃতি ছাড়েনি। আগে দাদা, এইরকম পরিস্থিতিতেও সেই ফ্যামিলি ইষ্টভৃতি ছাড়েনি। তো এইভাবে এগোতে এগোতে দেখা গেল যে সেই পরিবারের সেই দাদা, সেই ব্যক্তি, তিনি মাধ্যমিক পাশ করলেন, কোন রকমে ট্রলি চালাতে হচ্ছে, মাঠে কাজ করতে হচ্ছে, পান বরজে কাজ করতে হচ্ছে, করে মাধ্যমিক, তো পড়াশোনা ছেড়ে দিতে হবে এরকম পরিস্থিতি। তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরেও পড়াশোনা ছাড়তে হয়নি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টিউশন করে ঠাকুরের আশীর্বাদে ধীরে 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 চলতে থাকে অভাব অনটনের মধ্য দিয়ে। তো ভাবছে কি করব, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ছেলেটি ভাবছে ওই ফ্যামিলির যে কি করব, বুঝে উঠতে পারছে না। তো কয়েক নাম্বারের জন্য চান্স হলো না কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তো তখন সেই ছেলেটি হঠাৎ একটি স্কুলে পার্ট টাইম করার সুযোগ পেল, একটি স্কুলে, হাই স্কুলে। সে ভাবতেই পারেনি যে হাই স্কুলে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করে 11-12 একাদশ দ্বাদশ শ্রেণী পড়ানোর সুযোগ পাবে। তো সেই স্কুলে পার্ট টাইম করতে করতে, টিউশন করতে করতে, তারপর এমএ কমপ্লিট করলো, এমএ কমপ্লিট করে টিউশন করতে করতে সে এমএ কমপ্লিট হয়ে যাওয়ার পর বিএড করতে চলে গেল। বিএড করার পরে সে ভাবছে আবার ওই স্কুলে পার্ট টাইম করতে হবে, ওই কম ন্যূনতম মাইনের। তো বিএড করার পর সে ভাবছে কি করব, ওই স্কুলে ফিরে যাব। কিন্তু সত্যি যারা ঠাকুরকে নিয়ে চলেন তাদের ভাবনা, তাদের সত্যিই ভাবতে হয় না। ওই যে প্রথমে কথাটা বলা হলো যে ঠাকুরের সেই বাণী, সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করা, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তো সেই দাদা, সেই ব্যক্তি যখন বিএড কমপ্লিট করছে, পরীক্ষা বাকি আছে, হঠাৎ একটা খবর এলো কোন একটা বিএড কলেজে হচ্ছে ইন্টারভিউ হচ্ছে। দেখুন, পরীক্ষা শেষ হয়নি, তো ইন্টারভিউ আছে। সেই দাদা কি করলো, পরীক্ষা চলছে, ইন্টারভিউ দিতে চলে গেল। অ্যাকচুয়ালি বিএড পাস না হলে, এডুকেশন সাবজেক্ট বিএড পাস না হলে, এডুকেশন ইন এমএ
এবং বিএড হলে তবে এমএড হয়, তবে বিএড কলেজে পড়ানোর সুযোগ পায়। তো পাস না হলে তো হবে না, সে পরীক্ষা দিচ্ছে, তখন রেজাল্ট হয়নি, পাস হয়নি, তো ইন্টারভিউ দিতে চলে গেছে। ইন্টারভিউ দিয়ে দেখছে এত ভালো ইন্টারভিউ দিয়েছে যে সেখানে তাকে সিলেক্ট করা হয়েছে। তখন সে বলছে যে আমি তো এখন পরীক্ষা দিচ্ছি, আমার রেজাল্ট আউট হতে এখন 1 মাস সময় লাগবে। দেখুন ঠাকুরের দয়া কত, মানে রাস্তা না থাকলেও জীবনে তিনি রাস্তা তৈরি করে দেন, রাস্তা তৈরি হয়ে যায়। তো সেই জায়গায় সেই ব্যক্তি, সেই ছেলেটি ওই বিএড কলেজে তারা বলল ঠিক আছে তোমাকে সুযোগ দেয়া হবে। তার নাম সিলেক্ট হয়ে গেল, সে বিএড কলেজে পড়ানোর সুযোগ পেয়ে গেল। তারপরে পরীক্ষা দিতে গেল, গিয়ে পরীক্ষায় রেজাল্ট আউট হলো, বিএড কলেজে পড়ানোর সুযোগ পেল। এবং ধীরে ধীরে দেখা গেল যে বিএড কলেজে পড়াতে পড়াতে চারিদিকে গোটা হাওড়া জেলায় একটা বিপুল সংখ্যক উচ্চ শিক্ষা স্টুডেন্টদের সে পড়াতে শুরু করলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেখানে চান্স পেল না, সেখানে প্রতি বছর বিভিন্ন কলেজে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে শুরু করলো তার কাছ থেকে। এবং বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির যেখানে সে চান্স পায়নি, সেই ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়িয়ে সে ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টুডেন্ট তৈরি করতে শুরু করলো। তাহলে দেখুন ঠাকুরের যে দয়া, তার দয়ায় কি না হয়। আর সেই ব্যক্তি আমি, আমার জীবনেই এই ঘটনা ঘটেছে। আমি সেই জায়গা থেকে আজকে এই টিউশন জগতে আছি, বিএড কলেজ এখন ছেড়ে দিয়েছি। এটা এটা তার দয়া ছাড়া আর কিছুই নয়। আমি জানি সময় হয়ে এসেছে, তো আরেকটা ছোট্ট ছোট্ট 2 মিনিটের একটা ঘটনা বলে আমি শেষ করব। আমারই একটি স্টুডেন্ট তুষার কান্তি দেওয়ারি, ও যাজক কর্মী, ও একটি কলেজে লেকচারার। তো আমার কাছে 11-12 পড়ছে। পড়ার পরে ওর বাড়িতে কেউ অতটা ঠাকুরকে মানে না, ও দীক্ষা নেয়, ওই ফ্যামিলির ও একাই দীক্ষা নেয়। তো তারপর কিছুদিন থাকার পর চলতে 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 ওর ফ্যামিলিতে বোঝানো হয়, ওর ফ্যামিলির সবাই দীক্ষাটা নেয়, কিন্তু সেভাবে ওই করে আর কি। তো তারপরে সেই ছেলেটি যখন চলছে, ইষ্টবৃত্তি মানে সস্তায়নি তখনও নেয়নি, পড়াশোনা করছে। হঠাৎ তার বাবার, মানে একদম লাস্ট সেমিস্টার গ্রাজুয়েশনে, তার বাবার হঠাৎ একদিন স্ট্রোক। তার স্ট্রোকটা যেখানে হয়েছে সেখান থেকে টলতে টলতে বাড়ি এসেছে, সেখান থেকে হসপিটালাইজড করা হয়েছে। মানে এমনই যোগ, ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে গেলে ওর ফিরতে আর মানে অনেক দেরি হয়ে যেত। কিন্তু ওর বাবার স্ট্রোকটা যখন হলো, তখন সে সবেমাত্র সাইকেলে উঠেছে, মানে রওনা দেবে, সেই সময় শুনছে যে বাবার স্ট্রোক। মানে আমার কাছে পড়তে আসার কথা ছিল। তো সঙ্গে সঙ্গে নিয়ে হসপিটালাইজড করা হলো। বাবাকে ছুঁয়ে সারা দিন রাত নাম করছে, নাম করছে। ডাক্তার বলছে 72 ঘন্টা সময়, আর কিন্তু মানে কিছু বলা যাবে না। 72 ঘন্টা সময়, এক্সপায়ার হয়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। তো এইরকম পরিস্থিতিতে সে বাবাকে ছুঁয়ে নাম করতে থাকে, বাবার কাছে থাকে। এইভাবে 72 ঘন্টা কেটে যাওয়ার পর ডাক্তার বলল না, বেঁচে গেল, এই যাত্রায় বেঁচে গেল, কিন্তু ওয়ান সাইড প্যারালাইজড হয়ে যাবে। ডাক্তার এই কথা বলছেন, মানে খুব বড় মাপের স্ট্রোক। তা বলছে ওয়ান সাইড প্যারালাইজড হয়ে যাবে, কিছু করার নেই। তো ধীরে ধীরে মোটামুটি সুস্থ হলো, বাড়ি নিয়ে আসা হলো। তিনি ওই দিনেও কিন্তু নিজে হাতে ইষ্টবৃতি করেছিলেন। ঠাকুর বলছেন যে, ঠাকুরের যে বলা, যজন যাজন ইষ্টবৃতি করলে কাটে মহাভীতি। এই মহাভীতি মানে যমের ভয়ও, অকাল মৃত্যুও কিন্তু টলে যায়। জয় গুরু। তো ওই অকাল মৃত্যুও কিন্তু টলে যায়। পরে আমাদের এখানে এক জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল যে কি হয়েছে, একজনকে ওই ফ্যামিলি, তুষারের ফ্যামিলির একজনকে জিজ্ঞাসা করেছিল, ওই ফ্যামিলির পাশের বাড়ির একজনকে, যে কি ঘটনা একটু তোমরা জানবে তো, একটা জায়গায় ওই ভট্টর যে হয় সেখানে। তো সেখানে জানতে পাঠিয়েছে, বলছে যে ওদের গুরুদেব ঠাকুর নিজে দাঁড়িয়ে থেকে বাঁচিয়ে দিয়েছে, ওর মৃত্যু যোগ ছিল। তো সেই কথা শুনে আমরা, মানে কথাটা শোনার পর গায়ে কাঁটা দিচ্ছে আর কাঁদছি যে প্রভু তুমি এত দয়াময়। তারা তো কিছু জানে না। তো সেই ফ্যামিলি সবাই ঠাকুরকে নিয়ে আজকে সেই তুষার সস্তায়নী হয়েছে, যাজক হয়েছে,
কলেজে পড়াচ্ছে, মানে এই রকম আমাদের প্রত্যেকের জীবনে এত কিছু ঘটনা রয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সবার আবার মঙ্গল প্রার্থনা করি, সবাই সুস্থ স্বাস্থ্য থেকে ঈশ্বরচ্ছল জীবনের অধিকারী হয়ে উঠুন, আরো তাকে নিয়ে আমাদের জীবনকে সার্থক করে তুলি। প্রভু, তোমার সেবায় যেন আমাদের জীবন সার্থক হয়ে ওঠে, আমরা যেন তোমার সেবা দিয়ে ধন্য হতে পারি, আর মানুষকে যেন এই যাজনের মধ্য দিয়ে আরো যেন তোমার করে তুলতে পারি। এটাই আমাদের সকলের প্রার্থনা। জয় গুরু, জয় গুরু।